আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ শীর্ষক প্রকল্পটি 2019 সালের মার্চ মাসের পরও রূপায়ণ করা অব্যাহত রাখতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অনুমোদন। রাজ্য সরকার আগামী 1 মার্চ থেকে রাজ্যের 53 লক্ষ পরিবারকে 1 টাকা মূল্যে চাল ও চা বাগান অঞ্চলের 4 লক্ষ পরিবারকে বিনামূল্যে চিনি সরবরাহ করবে বলে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত করিমগঞ্জের মালিগড় টিলাকে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আসাম সরকারের 50 লক্ষ টাকার অনুদান এবং হাইলাকান্দি জেলার 246 জন মেধাবী ছাত্রছাত্রীকে আজ আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্বরূপ ল্যাপটপ প্রদান। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ শীর্ষক প্রকল্পটি 2019 সালের মার্চ মাসের পরও রূপায়ণ করা অব্যাহত রাখার জন্য অনুমোদন জানিয়েছে। দ্বিতীয় পর্যায়ের এই যোজনার অধীনে 2022 সালের মধ্যে 1,95,00,000 গৃহ নির্মাণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিকদের জানান যে বর্তমান পর্যায়ে এই প্রকল্পটি 2019-20 সালের মধ্যে 60 লক্ষ গৃহ নির্মাণের পূর্বের লক্ষ্য অনুসরণ করেই রূপায়ণ করা হবে। এই কাজের জন্য 76,500 কোটি টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক পরিক্রমা সম্পর্কিত ক্যাবিনেট সমিতি পূর্বের নীতি নিয়মের পর্যালোচনার মাধ্যমে 2019-20 সালের 12,000 কোটি টাকারও বেশি টাকার মাধ্যমে মধ্যাহ্ন ভোজন প্রকল্প রূপায়ণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। নতুন নীতি নির্দেশনা তথা প্রস্তাবিত নতুন সংযোজনে এই প্রকল্পটিকে আরও বেশি ফলপ্রসূ তথা কার্যকরী করে তুলবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেলে খুব শীঘ্রই 1,30,000 শূন্য পদে নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে রেল নিযুক্তি পর্ষদ অনুমোদন জানিয়েছে। আগামী শনিবার প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল একথা জানিয়ে আরও বলেন যে এই নিযুক্তি প্রক্রিয়ায় 10% পদ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আজ এক টুইট বার্তায় রেলমন্ত্রী জানিয়েছেন যে 10% পদ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকলেও অনুসূচিত জাতি ও জনজাতি প্রার্থীদের জন্য আগের মতোই সংরক্ষণ ব্যবস্থা বহাল থাকবে। মোট এই পদের মধ্যে 30,000 পদ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, প্যারামেডিক্যাল স্টাফ এবং বাকি পদ অন্যান্য সাধারণ শ্রেণীর জন্য অন্তর্ভুক্ত রয়েছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পদগুলির জন্য আগামী 28 ফেব্রুয়ারি থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। আসাম সরকার সম্প্রতি বাজেটে ঘোষিত অভিলাষী অন্ন প্রকল্পের অধীনে আগামী 1 মার্চ থেকে রাজ্যের 53 লক্ষ পরিবারকে 1 টাকা মূল্যের চাল সরবরাহ করবে। অর্থমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এই প্রকল্প রূপায়ণ সম্পর্কে গ্রাম পঞ্চায়েত ও সমবায় সমিতির আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে একথা ঘোষণা করেন। প্রকল্প রূপায়ণের জন্য কিভাবে অগ্রসর হতে হবে এ সম্পর্কে শ্রী শর্মা বৈঠকে অবগত করান। তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে 3টে স্তম্ভ রয়েছে। এর মধ্যে প্রথমটির অধীনে পূর্বের 3 টাকা মূল্যে প্রদান করা চাল এখন 1 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে চা বাগিচা অঞ্চলে বিনামূল্যে চিনি সরবরাহ করা সহ অঞ্চলের পরিবারগুলিকে প্রতি মাসে 2 কিলো করে বিনামূল্যে চিনি সরবরাহ করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার খাদ্য নিগমকে এজন্য 55 কোটি টাকা মঞ্জুর করেছে। আগামী 28 ফেব্রুয়ারি এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুরু করতে গ্রাম পঞ্চায়েত তথা সমবায় সমিতিগুলিকে মন্ত্রী নির্দেশ দিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলার 19টি চা বাগানের 63,899 জন ব্যক্তি আসাম সরকারের নতুন অন্ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল লাভ করবেন। আগামী 1 মার্চ থেকেই চা বাগানের শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন। অন্যদিকে জেলার অন্যান্য 5,09,257 জন ব্যক্তি এই প্রকল্পের অধীনে 1 টাকা মূল্যে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে চাল লাভ করবেন। হাইলাকান্দির উপায়ুক্ত জলি কীর্তি আজ একথা জানান। তিনি সঙ্গে এই প্রকল্প যাতে দুর্নীতিমুক্ত হয় সেদিকে প্রশাসন কড়া নজর দেবে বলেও জানান। উল্লেখ্য, খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই ব্যক্তিরা পূর্বে 3 টাকা দরে চাল লাভ করেছিলেন। করিমগঞ্জের স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত মালিগড় টিলাকে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আসাম সরকার 50 লক্ষ টাকার অনুদান দিয়েছে। অর্থমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা 2019-20 অর্থ বছরের বাজেটে এই অর্থ মঞ্জুর করেছেন। উল্লেখ্য যে 1857 সালের ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় করিমগঞ্জ জেলার মালিগড় টিলায় অবস্থিত চট্টগ্রামের 34 জন নেটিভ ইনফ্যান্ট্রির 3টি কোম্পানির 200 সেনা
ব্রিটিশের জেলা আধিকারিকের কার্যালয় ধ্বংস করে কোষাগার ভেঙে মণিপুরের দিকে অগ্রসর হয়। আজ বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার মালেগড় টিলার ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়। সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই ঐতিহাসিক তথ্য তুলে ধরে বলেন যে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রাজ্য পর্যটন বিভাগের যৌথ সহযোগিতায় মালেগড় টিলার উন্নয়ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তবে প্রত্নতত্ত্ব বিভাগের কোন ধরনের খনন কার্য চালানোর কর্মসূচি নেই বলে তিনি উল্লেখ করেন। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন কাজে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করেছেন। আগামী 25শে ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে দরপত্র জমা দিতে হবে। বিশদ বিবরণ করিমগঞ্জের উপায়ুক্তের কার্যালয়ের নির্বাচনী শাখায় পাওয়া যাবে। করিমগঞ্জ জেলার ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে কিভাবে ভোটদান করতে হয় সে সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আজ থেকে জেলার সব ভোট কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাটের প্রদর্শনী শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাসেম্বলি লেভেল ট্রেনাররা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার সব ভোট কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ দিচ্ছেন। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ভোট কেন্দ্রগুলিতে পর্যায়ক্রমে এই প্রদর্শনী চলবে। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে 4টি ALT দলকে প্রদর্শনীর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। হাইলাকান্দি জেলার 246 জন মেধাবী ছাত্রছাত্রীকে আজ আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্বরূপ ল্যাপটপ প্রদান করা হয়েছে। রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এক সভায় 2018 সালের হাই স্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসা চূড়ান্ত বছরের পরীক্ষায় ন্যূনতম 75% নম্বর প্রাপ্ত 246 জন মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কার হিসেবে একটা করে ল্যাপটপ ও ইন্টারনেটের সংযোগ সম্পন্ন ডাঙ্গল প্রদান করা হয়। হাইলাকান্দি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপায়ুক্ত রুথ লিয়াংথাং, বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, শিক্ষাবিদ নীতিশ ভট্টাচার্য প্রমুখ ছাত্রছাত্রীদের হাতে এই ল্যাপটপ তুলে দেন। পরে অনুষ্ঠিত এক সভায় হাইলাকান্দির বিধায়ক শ্রী লস্কর পুরস্কার লাভ করা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়নের জন্য ভবিষ্যতে চিন্তা করার আহ্বান জানান। তিনি অভিভাবকদের নিজের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি শহরে আজ 2টি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। প্রথম ঘটনাটি শহরের পুরনো হাসপাতালের পয়েন্টের সামনে সংঘটিত হয়। এখান থেকে মোজাম্মেল আলী নামের এক ব্যক্তির 2 লক্ষ টাকার ভর্তি ব্যাগ কিছু দুষ্কৃতীরা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে শহরতলির বন্দুকমারা গ্রামের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় টাকা ছিনতাইয়ের ঘটনা দুপুর 2টোয় স্থানীয় এসএস রোডে সংঘটিত হয়। এখানেও টাকা ভর্তি ব্যাগ পালানোর সময় পালসার বাইকে আসা দুষ্কৃতীরা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে শহীদবন্দের অঞ্চলের শিক্ষক নূর আহমেদ চৌধুরী থানায় মামলা দায়ের করে তার কাছ থেকে দুষ্কৃতীরা 1,20,000 টাকা ছিনতাই করে নিয়েছে বলে এজাহারে উল্লেখ করেন। করিমগঞ্জ জেলায় 2018 সালে বন্যায় ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল এক উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল করিমগঞ্জে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দুর্যোগ মোকাবিলা শাখার যুগ্ম সচিব সঞ্জীব কুমার জিন্দালের নেতৃত্বে 4 সদস্যের এই প্রতিনিধি দলটি করিমগঞ্জে পৌঁছেই জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি দলটি আগামীকাল রাতে করিমগঞ্জে অবস্থান করে আগামী শুক্রবার সকালে জেলার ক্ষতিগ্রস্ত স্থানগুলি পরিদর্শন করবেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্ম সঞ্চালক এস.সি. মিনা, দুর্যোগ মোকাবিলার সহকারী মুখ্য বাস্তুকার সচিন কুমার গৌতম ও আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলার প্রজেক্ট অফিসার কিশোর দত্ত প্রতিনিধি দলটিতে রয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে গত 14 ফেব্রুয়ারি সন্ত্রাসবাদীদের আক্রমণে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কাটিগড়া ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবেন্দু শেখর নাথের পৌরোহিত্যে আয়োজিত এই শোকসভায় সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়ে ক্ষিতীশ দাস, দীপক দাস, পান্নালাল দেব প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে আসাম পাথর বালু কোয়ারি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। শেষ করার আগে বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ শীর্ষক প্রকল্পটি 2019 সালের মার্চ মাসের পরও রূপায়ণ করা অব্যাহত রাখতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অনুমোদন। রাজ্য সরকার আগামী 1 মার্চ থেকে রাজ্যের 53 লক্ষ পরিবারকে 1 টাকা মূল্যের চাল সরবরাহ করবে বলে অর্থমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত করিমগঞ্জের মালেগড় টিলাকে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আসাম সরকারের 50 লক্ষ টাকার অনুদান এবং হাইলাকান্দি জেলার 246 জন মেধাবী ছাত্রছাত্রীকে আজ আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্বরূপ ল্যাপটপ প্রদান। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ